তার মানে এই পরীক্ষা অপশন দিবে না? আচ্ছা গুড। তাহলে দিস ইজ মাই ভিলেজ, তাহলে দিস দুইটা যাহা একসাথে। দিস যাহা মাই ভিলেজ তাহা বোঝাই যাচ্ছে। ওকে, তাহলে মাই ভিলেজ এখানে কি বুঝতেছি না সবাই মোটামুটি আল্লাহর রহমতে? মাই ভিলেজ এখানে কমপ্লিমেন্ট। জি স্যার। গুড। তারেক ওয়াজ আ জি ভাইয়া। ব্রাইট স্টুডেন্ট, তারেক ছিল সাবজেক্ট একজন কমপ্লিমেন্ট। ব্রাইট, তাহলে কে তারেক, যে ব্রাইট স্টুডেন্ট সেই তারেক, তাহলে এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট। কামাল ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয় ইন দ্য ক্লাস, কামাল এই ক্লাসের সবচেয়ে ভালো বা বুদ্ধিমান ছেলে, ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয়, তাহলে এই যে মোস্ট ইন্টেলিজেন্ট বয়, তাহলে কে? কামাল, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, ঠিক আছে না? আচ্ছা, আশা করি ক্লিয়ার। তো এগুলি দেওয়া আছে প্রচুর উদাহরণ এখানে, বাসায় একটু প্র্যাকটিস করতে হবে, এবং সবগুলি সেম, একটা পারলে মোটামুটি সবগুলি পারা সম্ভব। আর যেটা না পারবেন, আমি তো এখনো জীবিত আছি, আমাকে জানাবেন, সমস্যা নেই ইনশাআল্লাহ। তারপরে দেখেন 4 নম্বরে প্রথমে তিনটা কি ছিল একটু বলেন আমাকে, সামারাইজ করেন, তিনটা কি ছিল? কমপ্লিমেন্ট, অবজেক্ট, হ্যাঁ কমপ্লিমেন্ট, এটা না, সাবজেক্ট কমপ্লিমেন্ট, মানে কমপ্লিমেন্ট হিসেবে কি কি থাকতে পারে? একটা ছিল কি যেন, নাউন, নাউন প্রোনাউন, নাউন ফ্রেজ। এই তো মাশাআল্লাহ, অ্যাডভার্ব অ্যাডভার্ব বলি নাই, নাউন প্রোনাউন, নাউন ফ্রেজ। উল্টাপাল্টা করে ফেলতেছে, আপনি লিখেন না, বুঝতেছি আপনারা লিখেন না, অ্যাডভার্ব না ভাই আবার আমি বলে লিখছি অ্যাডভার্ব, নাউন প্রোনাউন, নাউন ফ্রেজ। আবার বলে অ্যাডভার্ব, আরে নাউন প্রোনাউন নাউন ফ্রেজ। থাকতে পারে নাউন প্রোনাউন নাউন ফ্রেজ। নাউন প্রোনাউন নাউন ফ্রেজ, এই যে ওরা হ্যাঁ পারে, হ্যাঁ ওরা কেমনে পারলো, আপনারা মনে রাখেন না কেন বলেন? হবে নাউন প্রোনাউন নাউন ফ্রেজ, প্রোনাউন নাউন ফ্রেজ, ঠিক আছে? আচ্ছা, নাউন প্রোনাউন নাউন ফ্রেজ থাকে। আচ্ছা, তাহলে এগুলিকে একসাথে ওয়েট, আচ্ছা তারপরে দেখেন একটু লিখে ফেলেন আপনারা প্লিজ, হ্যাঁ, নাউন প্রোনাউন নাউন ফ্রেজ। তারপরে 4 নম্বরে কি কি বললাম? অ্যাডজেক্টিভ থাকতে পারে, কেমন থাকতে পারে? অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের উদাহরণগুলি দেখি তাহলে সুবিধা হবে। উদাহরণ এই যে থাকতে পারে অ্যাডজেক্টিভ, যেমন শি ইজ বিউটিফুল, তাহলে এখানে শি ইজ আ বিউটিফুল, তা এখানে বিউটিফুলটা কি? অ্যাডজেক্টিভ। সো এখানে কমপ্লিমেন্ট হিসেবে আমরা দেখলাম কি হয়, অ্যাডজেক্টিভ হয় সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে, কেমন? আচ্ছা, তাহলে দেখেন এগুলি আসছে পরীক্ষা, দেখা যায় না মোটামুটি, এই যে এখানে কিন্তু আসছে। বাবু ইজ মেরিটোরিয়াস, তাহলে এই যে মেরিটোরিয়াস এটা কোন ধরনের কমপ্লিমেন্ট বলেন? এটা কিন্তু সাবজেক্ট অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট বলতেছে, ঠিক আছে? অ্যাডজেক্টিভ কে পরিপূর্ণতা দিচ্ছে। আচ্ছা, এখানে দ্য প্লাঙ্ক ইজ থিক, আচ্ছা তক্তাটি পুরু অথবা তক্তাটি মোটা, তাহলে এটা কি? অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। আচ্ছা, তারপরে থাকতে পারে প্রেজেন্ট পার্টিসিপল, সবগুলি একসাথে লিখবেন, কেমন সুন্দর করে সাজায় সুন্দর করে লিখবেন। থাকতে পারে প্রেজেন্ট পার্টিসিপল, সবগুলি কোনো বইতে কিন্তু সাধারণত পাবেন না, এই জন্য বললাম সুন্দর করে গুছায় লিখবেন। প্রেজেন্ট পার্টিসিপল হয় বস্তুর সাথে, ব্যক্তির সাথে হয় পার্ট পার্টিসিপল, মনে থাকবে না এটা? এটা আরেকটা ক্লু। প্রেজেন্ট পার্টিসিপল হয় বস্তুর সাথে, আর পাস্ট পার্টিসিপল হয় কি? ব্যক্তির সাথে বা মানুষের সাথে, হ্যাঁ, এগুলি মনে রাখবেন প্লিজ একটু। যেমন ইট ইজ ইন্টারেস্টিং এন্ড আই এম ইন্টারেস্টেড, তাহলে কি? এই যে ইট মানে বস্তু, ইট মানে এখানে কি আপনারা চাইলে লিখতে পারেন, এখানে দাঁড়ান আমি আপনাদের সুবিধা করে দিচ্ছি। ইট না দিয়া এখানে এটা, যদি ইট না দিয়ে আমি এটা দিই তাহলে বোঝা যাবে, হ্যাঁ। দ্য সং বস্তু, দ্য সং ইজ ইন্টারেস্টিং, এখানে এখানে কি হয়েছে বলেন? প্রেজেন্ট পার্টিসিপল, তাই না? বলেন কি হয়েছে? স্যার প্রেজেন্ট পার্টিসিপল হয় ব্যক্তির সাথে আর পাস্ট পার্টিসিপল হয় বস্তুর সাথে। হ্যাঁ ভাই এটাই, প্রেজেন্ট পার্টিসিপল হয় ব্যক্তির সাথে আর পাস্ট পার্টিসিপল বস্তুর সাথে। ব্যাপারটা কি সবাই বুঝতে পেরেছেন এটা? প্রেজেন্ট পার্টিসিপলের বস্তুর সাথে উদাহরণ কি দেখা যাচ্ছে? দ্য লেসন ইজ বোরিং বাট আই এম বোর্ড, ঠিক আছে না? তাহলে এই যে মানুষের সাথে হয়েছে কি বলেন? প্রেজেন্ট পার্টিসিপল, আর বস্তুর সাথে হয়েছে বস্তুর সাথে প্রেজেন্ট পার্টিসিপল, আর মানুষের সাথে
পাস্ট পার্টিসিপল, এটা মনে থাকবে না ইনশাআল্লাহ? সবাই বুঝছেন না ব্যাপারটা? হুম, সবাই কি বুঝতেছেন এই ব্যাপারটা, না কষ্ট হচ্ছে? দ্য সং ইজ অ্যাপিলিং, ভাইয়া অ্যামেজিং, বুঝছি। ঠিক আছে না? এগুলি সব কি কমপ্লিমেন্ট বলেন? সব সাবজেক্ট কমপ্লিমেন্ট। আচ্ছা, তারপরে দেখেন অল দ্য ফোর প্যান্টস আর মিসিং। আচ্ছা, কোন জিনিসটা মিসিং? এই চারটা কলম আর মিসিং, তাহলে সেম জিনিসকে বোঝাচ্ছে। আচ্ছা, তাহলে এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট। আশা করি এটাও বুঝতে পেরেছেন সবাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, 23 এটা আগে বলুন। কোনটা 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 আগে বলবো, বলেন কোনটা? 23 23 হুম, শুনতে পাচ্ছি না। 23 23টা। আচ্ছা, অল দ্য ফোর প্যান্স আর মিসিং, চারটা কলমই হারাই গেছে। তাহলে কোন জিনিসটা হারাইছে? চারটা কলম হারাই গেছে। তো এখানে এই যে মিসিং, ও এটার নিচে আন্ডারলাইন দেওয়া তো ঠিক হয় নাই। তো এখানে এই যে মিসিংটা, কোন জিনিসটা মিসিং বলেন? কোন জিনিসটা মিসিং? চারটা কলম মিসিং। পেন। সো প্যানগুলিকে পরিপূর্ণতা দিচ্ছে এই মিসিং শব্দটা। যদি আপনি শুধু বলেন চারটা কলম, কি হয়েছে? আরে চারটা কলম, আহা কি হয়েছে বলো, মানে চারটা কলম হারাই গেছে আমার, তখন কি সে বুঝতে পারবে না বলেন? হুম 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 বুঝছেন না ব্যাপারটা? মিসিংটা কি হবে বললেন? মিসিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল এবং কমপ্লিমেন্ট। প্রেজেন্ট পার্টিসিপল এবং কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট। এবং ওকে। কমপ্লিমেন্ট। ক্লিয়ার না মোটামুটি বলেন? প্রেজেন্ট পার্টিসিপল এবং কি হ্যাঁ হ্যাঁ। কমপ্লিমেন্ট। আচ্ছা, হুম, আশা করি এটা বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ সবাই। আচ্ছা, তারপরে এটা একটু ট্রাই করেন তো, এক্সামিনেশন আর ফ্রাইটেনিং, এটা বুঝতে পারেন কিনা দেখেন তো। এলে এটা কি হচ্ছে এখানে, এটা কি? কমপ্লিমেন্ট। প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট, আর কেউ বলেন প্রেজেন্ট, আর কেউ বুঝতেছেন কি সব ব্যাপারটা? প্রেজেন্ট পার্টিসিপল। জি ভাইয়া প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, মাশাআল্লাহ, সবাই তো বুঝতেছেন আলহামদুলিল্লাহ, গ্রেট। বুঝলে খুব ভালো লাগে, কেমন? আচ্ছা, হুম, আচ্ছা, তারপরে তাহলে এটা বুঝে গেলাম প্রেজেন্ট পার্টিসিপল, এবং এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। কারণ কোন জিনিসটা ভিত্তিকর? পরীক্ষাটা। সো এখানে পরীক্ষাটা হচ্ছে সাবজেক্ট, আর ঠিক না, বুঝছেন না? আর এই ভিত্তিকর কোনটা? সাবজেক্টটা ভিত্তিকর। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। ক্লিয়ার না মোটামুটি? তারপরে এখানে আরো আছে যে মানুষের সাথে আছে, এটা কি? এগুলি কি বলেন তো? বোর্ড, এগুলি কি একটু বলেন? ফার্স্ট কমপ্লিমেন্ট। বোর্ড, ফ্রাস্ট্রেটেড, এগুলি কি? ফার্স্ট পার্টিসিপল। ফার্স্ট পার্টিসিপল। হুম, ফার্স্ট আচ্ছা, পার্টিসিপল। পাস্ট ফার্স্ট পার্টিসিপল। পার্টিসিপল। ফার্স্ট পার্টিসিপল। আই তো, মাশাআল্লাহ, গুড। এগুলি হচ্ছে কি বলেন? পাস্ট পার্টিসিপল। তাহলে মানুষের সাথে কি হয় মনে থাকবে ইনশাআল্লাহ? মানুষের সাথে পরীক্ষা কিন্তু এগুলি আসে, কেন জানেন? ফার্স্ট পার্টিসিপল। ফার্স্ট ফার্স্ট পার্টিসিপল হয়। পার্টিসিপল। কেন আসে? প্রেজেন্ট পার্টিসিপল। আপনাদেরকে মানে কনফিউজ করার জন্য পরীক্ষায় মানুষের সাথে দিয়ে দিবে প্রেজেন্ট পার্টিসিপল, আর বস্তুর সাথে দিয়ে দিবে পাস্ট পার্টিসিপল। এখন কি আজকের পর আর আটকাইতে পারবে ইনশাআল্লাহ? পারবে? না স্যার। পর আজকের আগে আটকাইতে পারতো, কিন্তু আজকের পর আটকাইতে পারবে না, কারণ আমরা এখন জেনে গেছি মানুষের সাথে পাস্ট পার্টিসিপল আর বস্তুর ফার্স্ট সাথে পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল হয়। প্রেজেন্ট বলেন? হুম, আচ্ছা আচ্ছা, তাহলে বুঝে গেলাম এটা। দ্য জার্নি ওয়াজ প্লিজেন্ট, তাহলে জার্নি বস্তু। সো এটা কি বলেন? এটা প্রেজেন্ট পার্টিসিপল না, এটা জাস্ট অ্যাডজেক্টিভ সরাসরি। এটা আবার প্রেজেন্ট পার্টিসিপল বলে ফেলেন না, জাস্ট এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট কমপ্লিমেন্ট বুঝতেছেন তো? না বুঝলে অবশ্যই বলবেন। স্যার পার্টিসিপল কয়টা মোট? পার্টিসিপল তিনটা ভাইয়া, প্রেজেন্ট, পাস্ট, পারফেক্ট পার্টিসিপল। জিরান্ড তিন, কি বলে, ইনফিনিটিভ এরকম দুই তিনটা আছে। হ্যাঁ, সিম্পল ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ, তারপর হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ, স্প্লিট ইনফিনিটিভ। পার্টিসিপল মানে কমপ্লিমেন্ট তো। পার্টিসিপল মানে হচ্ছে যেটা ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি নাউনের কাজ করে তবে সেটাকে বলা হয় প্রেজেন্ট, জিরান্ড। আর যদি সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে তবে সেটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, এটা না বুঝলেও সমস্যা নেই, আস্তে আস্তে বুঝবেন, ঠিক আছে, অসুবিধা নেই। প্রথম দিন কি মানুষ মানে স্কুলে গিয়ে সবকিছু বুঝে ফেলে? প্রথম দিন একটু একটু ভয় ভয় লাগে, পরে আস্তে আস্তে অনেক বন্ধু বান্ধব হয়ে যায়, ভয় কেটে যায়, তাই না বলেন? এরকম দুনিয়া সবকিছু। হুট করে আজকে সব বুঝতে হবে না আপনাকে, যা বুঝেন আলহামদুলিল্লাহ, না বুঝলে মন খারাপ করবেন না, আমি পরে পরে আস্তে 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 বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। তো হি ওয়াজ ফরবিডেন টু এন্টার দ্য রুম উইদাউট হিজ মাদার্স পারমিশন, মানে কি তার মায়ের অনুমতি ছাড়া তার ওই রুমে প্রবেশ করা নিষেধ ছিল, তাই না বলেন? এইরকম। তো এখানে ব্যাপারটা খেয়াল করেন, এই যে পুরা বাক্যটা এখানে বলতেছে টু এন্টার দ্য রুম উইদাউট হিজ মাদার্স পারমিশন, তাহলে হি ওয়াজ ফরবিডেন, তার ছিল নিষেধ অথবা সে ছিল নিষিদ্ধ। আচ্ছা, তাহলে এখন খেয়াল করেন ব্যাপারটা, অবজেক্ট কমপ্লিমেন্ট সেন্টেন্সের
ও এগুলি তো শেষ। তাহলে এখানে এই যে ফরবিডেন শব্দটা কে ফরবিডেন, কে নিষিদ্ধ বলেন তো? সে নিষেধ, সে সে নিষেধ। সে হ্যাঁ, তাহলে সে কে পরিপূর্ণতা দিচ্ছে কিনা, মানে সে নিষেধ, কে নিষেধ? তুমি নিষেধ, আমি নিষেধ। তাহলে এই যে এই সাবজেক্টকে পরিপূর্ণতা দিচ্ছে, তাই না বলেন? এই জন্য এটা হয়ে গেল জি স্যার। কমপ্লিমেন্ট। মোটামুটি ক্লিয়ার না? অনেকগুলি উদাহরণ দেখাইলাম, অনেকগুলি ক্লিয়ার না মোটামুটি বলেন? আচ্ছা জি স্যার। আচ্ছা, আশা করি এটাকে ওই পাস্ট পার্টিসিপল বলতে পারবো। এটাকে পাস্ট পার্টিসিপল, হি ওয়াজ ফরবিডেন। আচ্ছা, মানুষের সাথে তো পাস্ট পার্টিসিপলই হয়, অবশ্যই বলতে পারবেন আপনি। এবং আপনি অনেক সুন্দর কথা বলেছেন আপনি, ঠিক আছে এটা, জি। হুম, আচ্ছা তাহলে এরপরটা দেখেন তো বুঝেন কিনা, কি আছে? অবজেক্ট কমপ্লিমেন্ট। অবজেক্ট কমপ্লিমেন্ট মানে কি? এটা কমপ্লিমেন্ট বলা মাত্রই আপনারা এখন বুঝছেন না, মানে কি? যে পরিপূর্ণতা দান করে বা পরিপূর্ণতা দেয়। তো যখনই বলবে সাবজেক্ট কমপ্লিমেন্ট মানে কি? যে সাবজেক্টকে পরিপূর্ণতা দান করে। যখনই বলা হবে অবজেক্ট কমপ্লিমেন্ট তার মানে কি? যে অবজেক্টকে পরিপূর্ণতা দান করে। এটুকু কি মোটামুটি বুঝছেন? একটু যদি বলতেন মেহেরবানি করে আমাকে। এইটুকু কি মানে জি স্যার। বুঝতে পেরেছেন আপনারা এই ব্যাপারটা? যে হ্যাঁ তার মানে যেই জিনিসটার কমপ্লিমেন্ট বলা হবে সেই জিনিসটার পরিপূর্ণতা দান করে সেটা, তাই না? হুম হুম আচ্ছা আচ্ছা, এটা বুঝলে আলহামদুলিল্লাহ ভালো। তাহলে অবজেক্ট কমপ্লিমেন্ট মানে অবজেক্টকে যে পরিপূর্ণতা দান করে। তো ঠিক অবজেক্টের পাশের ওয়ার্ডের মাঝে ইকুয়াল টু বসিয়ে যদি অর্থপূর্ণ হয় তাহলে সেটি অবজেক্ট কমপ্লিমেন্ট। বাহ, ভালোই ট্রিক। খেয়াল করেন, হি মেড মি ক্যাপ্টেন, সে আমাকে ক্যাপ্টেন বানালো। হি মেড মি হ্যাপি, সে আমাকে খুশি করলো বা খুশি বানাইলো। সো মি ইকুয়াল টু ক্যাপ্টেন, তাহলে ক্যাপ্টেন কে? আমি না অন্য কেউ, আমি। হ্যাপি কে? আমি না অন্য কেউ, আমি। সো যিনি হ্যাপি তিনি হ্যাপি, যিনি হ্যাপি তিনি মি, যিনি ক্যাপ্টেন তিনি মি। সো এখানে এই যে ক্যাপ্টেন শব্দটা এটা হচ্ছে মি এর কমপ্লিমেন্ট। কিভাবে প্রমাণ দিচ্ছি দাঁড়ান আর একটু ডিটেলস বলি। ধরেন আমি বললাম হি মেড মি, বা আমি বললাম আর কি, আমি যদি বলি আই মেড তিথি, তো আপনারা বলবেন কি? আরে আই মেড তিথি, আর বুঝলাম তো আপনি তিথিকে বানাইছেন। কি বানাইছেন বলেন না? উফ, আই মেড তিথি। তখন আপনারা কিন্তু আমাকে বারবার ত্যক্ত বিরক্ত করবেন, কি বানাইছেন বলেন না। তখন আমি বলবো কি? আই মেড তিথি মাই সিস্টার, অথবা ক্যাপ্টেন, অথবা মডারেটর, অথবা হ্যাপি। আমি কি বললাম? তিথিকে ক্যাপ্টেন বানাইলাম, তিথিকে হ্যাঁ খুশি করলাম। তার মানে কি? এই যে পরের ওয়ার্ডটা, এই পরের ওয়ার্ডটা কি? এই যে তিথির পরিপূর্ণতা দান করতেছে, বা তিথি ওয়ার্ডটার পরিপূর্ণতা দান করতেছে, বা অবজেক্টের পরিপূর্ণতা দান করতেছে। কেমন? এটা কি বুঝতে পেরেছেন সবাই? তো হ্যাঁ ক্লিয়ার। তখন এই ভার্বটার একটা নাম হয়, ভার্বের নাম আমি জানি না আপনারা শুনেছেন কিনা, এই ভার্বটার নাম হয়ে যায় ফ্যাক্টিটিভ ভার্ব। ভার্ব আছে পৃথিবীতে 40 রকমের, তো আমি সবগুলো জানি, তার মানে আপনাদের ভয়ের কারণ নাই, আপনাদেরকে আস্তে আস্তে শিখাই দেবো ইনশাআল্লাহ। তো এটা এই ভার্বের নাম, এই মেড এই ভার্বের নাম হয়ে গেল এখানে কি বলেন? ফ্যাক্টিটিভ ভার্ব। এবং ফ্যাক্টিটিভ, এটাকে বলা হয় ফ্যাক্টিটিভ অবজেক্ট। তো তাহলে কি হইলো? এরকম কিছু ফ্যাক্টিটিভ ভার্ব আছে, নমিনেট, ইলেক্ট, সিলেক্ট। কেমন? সো উই সিলেক্ট হিম, আমরা তাকে নির্বাচন করলাম। কি? আরে নির্বাচন করলাম কি? চেয়ারম্যান হিসেবে, এমপি হিসেবে, মন্ত্রী হিসেবে, কাউন্সিলর হিসেবে। এখন কি বুঝতেছেন ব্যাপারটা? পরের ওয়ার্ডটা কি করতেছে? পরিপূর্ণতা দিচ্ছে। আশা করি ক্লিয়ার ব্যাপারটা। তারপর দেখেন, দ্য শার্ট সুটস মি, এই শার্টটা আমাকে ভালো কি? আরে ভালো কও নাকি? এই যে মানায়, এই যে ফাইন, এই শার্টটা আমাকে ভালো মানায়। পরিপূর্ণতা দিচ্ছে কিনা বুঝতেছেন তো? এই যে এই ওয়ার্ডটা মি কে পরিপূর্ণতা দিচ্ছে। যদি বলেন দ্য শার্ট সুটস মি, এই শার্টটা আমাকে মানায়, মানে কেমন মানায় এটা কিন্তু বোঝা যাচ্ছে না। তো ফাইন বললে মানে বেশি বোঝা যায় আর কি, ও এটা তোমাকে ভালো মানায় তাই, হ্যাঁ আচ্ছা। আই কলড হিম, আমি তাকে ডাকলাম। কি? আরে ডাকলাম আমি। কি ডাকছো? আমি তাকে বোকা বলে ডাকলাম, এই জন্য সে খেপে গেছে। বোকা ডাকতে গেছো কেন তাকে? তো এই হিমের পরিপূর্ণতা দিচ্ছে কিনা বুঝতে পেরেছেন আশা করি। না হিম বুঝলে ইকুয়াল অ্যাপল। এক একটা জিনিসের কিন্তু অনেকগুলো উদাহরণ দিচ্ছি, তবু না বুঝলে আমাকে বলবেন কেমন? ইট সিমস টু মি দ্যাট আই হ্যাভ সিন হিম বিফোর, আমার কাছে এটা মনে হচ্ছে আমি তাকে আগে কোথাও দেখছি। কোথায় যেন দেখছি, মনে হয় কোথায় যেন দেখেছি। তো এটা হচ্ছে একটা অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে ইট সিমস টু মি, তাহলে এই যে দ্যাট আই হ্যাভ সিন হিম বিফোর, এই যে পুরা অংশটা কাকে কাকে পরিপূর্ণতা দিচ্ছে? মি কে। কাকে দেখছে? আমাকে দেখছে। কাকে দেখছে? আমাকে দেখছে। আমাকে। তাহলে এই যে আমাকেটা বা মি কে পরিপূর্ণতা দিচ্ছে। কেমন? দে টোল্ড আস, তারা আমাকে বললো। দে টোল্ড আস, তারা আমাদেরকে বললো। কি বললো? হ্যাঁ, এ টেল অ্যাবাউট টেল, একটি খরগোশের গল্প বললো, তাই না বলেন? তারা আমাদেরকে কি বললো? একটি খরগোশের গল্প বললো। মোটামুটি বুঝতেছেন না? ক্লিয়ার হচ্ছে না আস্তে আস্তে?
হুম, জি স্যার। আচ্ছা। তারপরে ইট ইজ দ্য ফার্স্ট অফ দ্য কমপ্লিমেন্ট। আচ্ছা, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। গো, দিস ইজ দ্য গো। আচ্ছা আচ্ছা, এখানে গো কি কে বলতে পারবেন? দিস ইজ দ্য গো, উদয় ছাড়া, উদয় তো ভাই পারবেন না, না উদয় ছাড়া। ভাই নাও যেহেতু বাদ তো ইজ আছে না, তো এই জায়গায় আর্টিকেলের সাথে তো নাউন বসলে তার আর্টিকেলের পর একটা ওয়ার্ড নাউন হয়ে যায়। নাউন। জি স্যার, ভুলে গেছিলাম, ক্লাসে করেছিলাম তো এটা। আচ্ছা, নাউন। আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে নিঃসন্দেহে নাউন নাউন নাউন। এভাবে স্মার্টনেসের সাথে কনফিডেন্সের সাথে বলতে হবে, কেমন? কনফিডেন্স না থাকলে কিন্তু আমার খুব ভালো লাগে, কনফিডেন্সের সাথে বলবো। যাই হোক, তো এটা এখানে যদিও জন্মগতভাবে ভার্ব, কিন্তু এখানে সে ভার্ব না, এখানে সে নাউন, তাই না বলেন? তো এইভাবে এই ব্যাপারগুলি জানতে হবে, তাহলে আপনার সুবিধা হবে। তো এখানে গো হচ্ছে নাউন, কারণ আর্টিকেলের পরে আছে। এবং দিস ইজ কোন জিনিসটা, কোন জিনিসটা, কোন জিনিসটা গো, এটাই গো, সেটাই। তাহলে এটা সেম, এটা এটা সেম বোঝাচ্ছে, ঠিক আছে না? সেম জিনিসকে বোঝাচ্ছে, এই জিনিসটাই হচ্ছে রাস্তা, ঠিক আছে না? দিস ইজ বুক, বই, তাহলে দিস মানে কি? বই, বই মানে দিস, বুঝতেছেন তো? হি ইজ মাই ফাদার, তাহলে ফাদার মানে হি, হি মানে ফাদার, বুঝতেছেন না ব্যাপারগুলি? আচ্ছা, তাহলে হি গেভ মি, তিনি আমাকে দিলেন। কি দিলেন? আরে বাবা দিলেন, কি দিলেন বলো না? সাম বুকস, সামবুক। আমাকে কি বই দিলেন। তার মানে এটা বলা ছাড়া কি পরিপূর্ণতা পাচ্ছে? একটু বলেন না, আপনারা বুঝতেছেন কিনা এটা বলা ভাই ছাড়া? 33 নম্বরটা বুঝতে পারিনি। আচ্ছা, বুঝিয়ে দিচ্ছি, সমস্যা নেই। তো এটা কি বলা ছাড়া কি পরিপূর্ণতা পাচ্ছে? সাম বুকস যদি না বলেন, সারাদিন যদি বলেন, আপনাকে প্রশ্ন করতে করতে জ্বালায় ফেলবে না? সে আমাকে দিল, কি দিছে, কি দিছে, আরে দিছে কি, এই তো বুকস দিছে, অথবা একটা লেটার দিছে, অথবা সামথিং এলস, ডট ডট ডট। আচ্ছা, 33, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, কি বুঝেন না আপু মনি? সাবজেক্ট কমপ্লিমেন্টের ব্যাপারটা। ও আচ্ছা, 33 নাম্বারটা হচ্ছে দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। এটা হচ্ছে, মানে এটাই হচ্ছে দুনিয়ার নীতি, ঠিক আছে না? আচ্ছা, তাহলে এখন এখানে কি বলছে? এটা দিস ইজ দ্য গো, গো হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্টকে পরিপূর্ণতা দান করতেছে। আচ্ছা, এখানে তো এটা হয়তো এখানে ভুলভাবে ইনপুট করা হয়েছে, আমার তো মনে হচ্ছে না এখানে কোনো অবজেক্ট আছে যেটাকে সে পরিপূর্ণতা দান করতেছে। এখানে বলেন তো অবজেক্ট কি, কে বলতে পারবেন? এখানে কোনো অবজেক্ট আছে? ভাই কোনটা? 33 নাম্বার কোনো অবজেক্ট আছে? অবজেক্ট কমপ্লিমেন্ট হওয়ার জন্য অবজেক্ট থাকা ফরজ, অবজেক্ট না থাকলে কমপ্লিমেন্ট কেমনে হবে? না ভাই এখানে অবজেক্ট নাই। হ্যাঁ, অবজেক্ট নাই। অবজেক্ট আছে? না ভাইয়া, এটা তো কমপ্লিমেন্ট। বরং এই যে দা গো, এটা হচ্ছে দিজের কমপ্লিমেন্ট বা সাবজেক্টের কমপ্লিমেন্ট, এটা অবজেক্ট কমপ্লিমেন্ট না, বরং এটা কি সাবজেক্ট কমপ্লিমেন্ট। এটা এখানে ভুল আছে, তাহলে কি হবে বলেন? ডি হবে। তাহলে আমরা কি ভুল থাকলে ভুলটা মেনে নিব, নাকি ভুল থাকলে আমরা সেটা ধরতে পারবো বা বুঝতে পারবো বুদ্ধি দিয়ে? যেমন আমাদের ডরমেন্ট, নুসরাত আপু না, কি যেন নাম আপনার? জি ভাইয়া, নুসরাত। ডরমেন্ট, ডরমেন্ট অর্থ কি যেন নুসরাত? সুপ্ত। আচ্ছা, আর একটা সিনোনিম বলতে পারবেন? ট্রাই। লাটেন্ট, হাইট। লাটেন্ট। হ্যাঁ, এটা না, হাইট তো Height. সবাই জানে, হাইট বললে তো হবে না, এটা তো সবাই জানে, যেটা পরীক্ষা আসে সেটা বলতে হবে। তো আপনার এটা অনেকবার পরীক্ষা আসছে, লাটেন্ট, আপনি একটু সার্চ দিয়ে দেখবেন এটা পরীক্ষা কয়বার সার্টেন আসছে। ট্যালেন্ট ওইরকম আসে। এই তো, সুপ্ত আসছে না বলেন? প্রতিভা। এই তো, অনেকবার আসছে না জি জি বলেন? আসে। আচ্ছা, গুড। হ্যাঁ হ্যাঁ, অনেকবার প্যারাগ্রাফেও থাকে। আপনি কোথা থেকে বলছিলেন লাটেন্ট আপু? আমি আমি ঢাকা থেকে বলছি। ঢাকা কোথায়? ঢাকা হলো শনি আঁকড়া। ও আচ্ছা আচ্ছা, নেয়ার যাত্রাবাড়ি। ওকে, দেখেন, তাহলে হি মেড মি টি হট, হি মেড মাই টি হট, সে আমার চাটাকে গরম করে দিল। আচ্ছা, এটা অবজেক্ট কমপ্লিমেন্ট, কোন জিনিসকে গরম বানাইছে বলেন? চাটাকে। তাহলে চা হচ্ছে এখানে অবজেক্ট, তো চাকে গরম বানাইছে, এই জন্য চা হয়ে গেল কি, এই হটটা হয়ে গেল অবজেক্ট কমপ্লিমেন্ট। সে আমার চাকে বানাইলো, কি বানাইছে? আরে বানাইছে ঠান্ডা না গরম, গরম বানাইছে, তো এটা অবজেক্ট কমপ্লিমেন্ট। আচ্ছা, এখানে আরো অনেক উদাহরণ আছে, আপনারা একটু বাসায় দেখবেন, না পারলে আমাকে জানাবেন। তো ভার্ব কমপ্লিমেন্ট, নাম শুনে বোঝা যাচ্ছে না? একটা বিষয় আপনারা খেয়াল করেন, নাম মানে নাম থেকে কিন্তু কামটা বোঝা যায়। নাম শুনলে কি বোঝা যায় বলেন? কাম বোঝা যায়।
যেমন যদি বলি আমি টুপি, তাহলে এটা কোথায় পরে সবাই বুঝবে না বলেন, নাকি শিখাই দিতে হবে? যদি বলি জুতা, তাহলে এটা কোথায় পরবে বুঝবে না সবাই? যদি বলি শার্ট, তাহলে কোথায় পরবে বুঝবে না? তো নাম দেখলেও কিন্তু বুদ্ধি থাকলে বোঝা যায়। ভার্ব কমপ্লিমেন্ট মানে কি বলেন? যেটা ভার্বকে পরিপূর্ণতা দান করে, কারণ কমপ্লিমেন্টের কাজ হচ্ছে পরিপূর্ণতা দেওয়া, তাই না বলেন? এবার আমরা দেখি কিভাবে সেটা হয়। দেখেন, আই নিড আ পেন, আমার একটা কলম দরকার, ঠিক আছে? আমার একটা কি দরকার বলেন? কলম দরকার। কলম দরকার। আই নিড আ পেন, আমার একটা কলম দরকার। এই যে নিড ভার্বটা, এই নিড ভার্বটা মডিফাই করতেছে কাকে বলেন? এই নিড ভার্বের পরিপূর্ণতা Pen. দিচ্ছে কাকে? পেনকে। কিভাবে দেখেন? আপনি কি বলেন, শুনেন না, দেখেন বিষয়টা কিন্তু অনেক মজার, খেয়াল করেন। আপনি বললেন আর কি, আমার দরকার বাবা। আচ্ছা বুঝলাম, বাবা আমার দরকার। কি দরকার? বাবা আমার দরকার। মানে এভাবে যদি বারবার বাবাকে বলেন বা আপুকে বলেন আপু আমার দরকার, তা আপনাকে ধমক মারবেন। আর কি দরকার বলবি তো? একটা কলম দরকার, তো এটাকে বললেই তো হয়। কিছু টাকা দরকার, আচ্ছা এটাকে বললেই তো হয়, তাই না? ব্যাপারটা কি, এই পেন অথবা এরপরে যে এই অংশটা ছাড়া ভার্ব কি পরিপূর্ণতা পাচ্ছে বলেন? ভার্ব কি পরিপূর্ণতা পাচ্ছে? পেনটাকে কি আমরা অবজেক্টও বলতে পারবো? নিঃসন্দেহে অবজেক্ট বলতে পারবেন। আমার কি দরকার? আমার কি দরকার বলেন? আমার কি পেন। দরকার? কলম দরকার। সো আমার কাকে দরকার? আই নিড ইউর মাদার, সরি আই নিড ইউর ফাদার। তোমার বাবার সাথে আমার দেখা করা দরকার, কেমন? তাহলে ইউর ফাদার এখানে কি হয়ে যাচ্ছে? কাকে দরকার? ইউর ফাদারকে দরকার। কাকে দরকার বলেন? ইউর ফাদার। ফাদার। ইউর ফাদার কি হচ্ছে? এই যে এই নিডের কমপ্লিমেন্ট হচ্ছে, মানে ভার্ব কমপ্লিমেন্ট হচ্ছে, ঠিক আছে? এবং কি হচ্ছে? অবজেক্ট হচ্ছে। ক্লিয়ার না? আচ্ছা, তো এই পেন উত্তর হচ্ছে কি ভার্ব কমপ্লিমেন্ট। শুধু কমপ্লিমেন্ট না, অবশ্যই এটার একটা কাইন্ড থাকবে এবং এটা হয়ে যাবে ভার্ব কমপ্লিমেন্ট। মনে থাকবে? কি কমপ্লিমেন্ট বলেন? ভার্ব ভার্ব কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট। কখনো যদি অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে, সেটার নাম কি হবে বলেন? শুধু কমপ্লিমেন্ট না, ভার্ব কমপ্লিমেন্ট। মনে থাকবে ইনশাআল্লাহ? কখনো যদি অবজেক্ট কমপ্লিমেন্টের কাজ করে, তবে তার নাম হয়ে যাবে কি? ভার্ব ভার্ব কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট। আচ্ছা, আশা করি মনে থাকবে ইনশাআল্লাহ। যেমন আই লাভ মাই মাদার, আমি আমার মাকে ভালোবাসি। সো মাই মাদার একটা অবজেক্ট, আবার একই সাথে ভার্ব কমপ্লিমেন্ট। আমি যদি সারাদিনও বলি এভাবে, যদি বলতে থাকি আই লাভ, কি কি, আরে বলো বলো কাকে? আরে আই লাভ, উফ কাকে? আই লাভ মাই মাদার। ও আচ্ছা, বলবা না আগে। তার মানে যতক্ষণ না আপনি এটা বলতেছেন, মানে কমপ্লিমেন্ট বলতেছেন, ততক্ষণ পর্যন্ত সে আপনাকে প্রশ্ন করতেই। এটা বুঝতেছেন কিনা সবাই একটু বলেন প্লিজ। জি। জি আচ্ছা, স্যার। এই কথাটা কি শুরুতে ছিল? একটু খেয়াল করে দেখেন তো, শুরুতে কি ছিল? এখানে কোথায় যেন কমপ্লিমেন্টের এই জায়গাটাতে কোথায় যেন একটা সংজ্ঞা ছিল। এক কথায়, যে থাকলে প্রশ্ন করতে হয় না আর কিছু জানার থাকে না, তাকে কমপ্লিমেন্ট বলে। এটা কি সত্য না মিথ্যা? সত্য। বুঝতেছেন? মানে এটা প্রুফ হচ্ছে কিনা, হইলো কিনা এতক্ষণ পরে? এটা কি বুঝলেন? এই বানানোর সংজ্ঞাটা লিখা আছে, আমার বানানোর সংজ্ঞা। এই বানানোর সংজ্ঞাটা কি মিলছে না মোটামুটি বলেন? হ্যাঁ, আর যে না থাকলে প্রশ্ন করতে হয়, কি করতে হয়? কি করতে হয়? প্রশ্ন করতে হয়, তাই না? প্রশ্ন প্রশ্ন করতে হয়। করতে হয়, প্রশ্ন করা লাগে। হ্যাঁ, প্রশ্ন করা লাগে। আরো জানার কিছু থাকে। কও না কারে? উফ ভালোবাসি। কারে? বলো না। আরে হইছে। তাহলে এই যে জানাটা থাকে, তাই না বলেন? তাই না, তাই না? আচ্ছা, তাই মোটামুটি মনে থাকবে না ইনশাল্লাহ? এখন বলেন, আমরা একটু আনন্দের সাথে পড়লাম না বলেন? আনন্দের সাথে পড়লে মনে থাকে, এই জন্য আপনাদের সাথে একটু মজা করে পড়ানোর ট্রাই করি। আপনারা আবার মাইন্ড করেন না তো বলেন? তাহলে তো আবার ঝামেলা হয়ে যাবে। একদমই না স্যার। না, আমরা তো আমাদের পড়াশোনা করার জন্য যা লাগে করতে হবে, মানে ভালো কিছু খারাপ কিছু না। তো আপনারা রাগ করবেন না প্লিজ, কেমন? জি স্যার। আচ্ছা, তারপরে দেখেন, একবার বলুন তাহলে কমপ্লিমেন্টটা কত প্রকার, মানে কি আরেকবার বলুন? আচ্ছা কমপ্লিমেন্ট কত প্রকার এই পর্যন্ত পাইলাম আমরা? কয় প্রকার পাইলাম এই পর্যন্ত? লিখেন নাই কেউ? নাউন, প্রোনাউন, তারপর 3 প্রকার পাইছি। আহা, সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট, Object, ভার্ব কমপ্লিমেন্ট, এই যে 3 প্রকার। ভাইয়াটা, Verb complement. ভাইয়া Object. আপনার নাম বলেন প্লিজ। এই ভাইয়া দেখছেন কত ট্যালেন্ট? 3 প্রকার, এই যে লেখা আছে 3 প্রকার, দেখছেন? এই যে 3 প্রকার, 3 নাম্বার। কিন্তু কমপ্লিমেন্ট হিসেবে কি কি থাকতে পারে সেটা ভিন্ন কথা ছিল। আমি তো বললামই আপনাদেরকে 14 গোষ্ঠী সহ পড়াবো, এই জন্য কমপ্লিমেন্ট হিসেবে আবার কি কি থাকতে পারে সেটাও বলে দিয়েছি, তাই না বলেন? বুঝছেন না ব্যাপারটা মনে হয়? কমপ্লিমেন্ট হিসেবে আবার কি কি থাকতে পারে সেটাও বলে দিলাম। নাউন থাকতে পারে, প্রোনাউন থাকতে পারে, নাউন ফ্রেজ থাকতে পারে, অ্যাডজেক্টিভ Noun থাকতে phrase পারে, থাকতে পারে, adjective থাকতে পারে। ঠিক আছে না? ওকে, তারপরে দেখেন হ্যাঁ। ভার্ব কমপ্লিমেন্ট। ভার্ব কমপ্লিমেন্ট আমাদের পড়া শেষ, আমরা এখন জেনে গিয়েছি ভার্ব কমপ্লিমেন্ট মানে কি। আচ্ছা, এখানে চাইলে আপনারা অফট ফর মানে পছন্দ করা, হি অপ্ট ফর দ্য হিউম্যানিটিজ, সে হিউম্যানিটিজ পছন্দ করে। শুধু যদি বলেন সে অপটেড, সে পছন্দ করেছিল কি? আরে পছন্দ করেছিল কি? হিউম্যানিটিজ, ইতিহাস, কি যেন আর্টস এর সাবজেক্টটাকে সে পছন্দ করেছিল।
আচ্ছা, the doctor took the patient around the hospital, এখানে একটা পেশেন্ট হওয়ার কথা তাই না, বলেন পি এ পেশেন্ট হওয়ার কথা, টুক দ্য পেশেন্ট, তাহলে দ্য ডক্টর টুক, ডাক্তার নিয়েছিল, কি নিয়েছিল, ডাক্তার নিয়েছিল, কি নিয়েছিল, দ্য পেশেন্ট, পেশেন্টকে, পেশেন্ট। হ্যাঁ সবাই কি ক্লাস বুঝতেছে নাকি বোরিং লাগতেছে? এটা ভার্ব কমপ্লিমেন্ট হবে তো পেশেন্টটা? পেশেন্টটা নিঃসন্দেহে ভার্ব কমপ্লিমেন্ট হবে। ক্লাস কি বুঝতেছেন না কষ্ট হচ্ছে? আপনারা একটা বিষয় মনে রাখবেন প্লিজ, টাকা দিয়ে পড়তেছেন, সো না বুঝে আপনারা এখান থেকে যাইতে পারবেন না। আপনারা যেতে চাইলেও আমি আপনাকে যেতে দিব না, কেমন? না হয় কিন্তু আমার ঝামেলা ভাই আগে তো জানতাম ভাইয়া সাবজেক্ট কমপ্লিমেন্ট দুই প্রকার, নাউন কমপ্লিমেন্ট আর অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। ভার্ব কমপ্লিমেন্ট কোথা থেকে আসলো যদি একটু বুঝিয়ে বলতেন। আবার বলেন কথাটা, আবার বলেন। আগে তো জানতাম যে কমপ্লিমেন্ট দুই প্রকার, একটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট কমপ্লিমেন্ট আবার দুই প্রকার, নাউন কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। ভার্ব কমপ্লিমেন্ট কোথা থেকে আসলো? ও আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন জিনিসটা করেছেন। আজকে আমরা দেখাবো কমপ্লিমেন্ট। আজকে আপনি যেটা জেনেছিলেন সেটা ছিল কি বলে, তরকারি রান্না করার সময় জিহ্বায় লাগায় না, ওইরকম একটা জিনিস ছিল। এবং আমি আপনাকে আপনি ছিলেন না, সরি, আপনি তো শোনেন নাই। যারা ক্লাসের শুরু থেকে ছিল তাদেরকে আমি বলেছি যে আজকের এই টপিকটা বাংলাদেশের বেশিরভাগ টিচাররা পড়ায় না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যদি পড়ায়ও তবে সম্পূর্ণরূপে পড়ায় না। তৃতীয় কথা হচ্ছে বইতে এটা সম্পূর্ণ নাই। চতুর্থ কথা হচ্ছে যদি বইতে পান তাহলে আপনারা টুকটাক পাবেন, যেমন আপনি পেয়েছেন দুই প্রকার। আমি আজকে দেখাবো কমপ্লিমেন্ট কয় প্রকার হতে পারে 14 গোষ্ঠী সহকারে, এবং আমরা অলরেডি 3 প্রকার জেনে গেছি, আরো হয়তো 3-4 প্রকার আছে। ঠিক আছে ইনশাল্লাহ। এবং আমাদের এই ক্লাসটা একটা পরিপূর্ণ ক্লাস, আমি বলে দিয়েছি। মানে বেসিক সেন্টেন্স প্যাটার্ন, একটা সেন্টেন্সের প্যাটার্ন কিরকম হইতে পারে এটার একদম 14 গোষ্ঠী সহ ডিটেলস থাকবে ইনশাআল্লাহ। তো এখানে আপনি অনেক হিউজ তথ্য পাবেন যেগুলি জীবনে কোনোদিন শোনেনও নাই, কোনো বইতে দেখানো নাই। ইভেন আমিও সবগুলি বইতে পাই নাই, অনেকগুলি রিসার্চ করে ঘাটাঘাটি করে অনেকগুলি বইয়ের কম্বিনেশনে আজকের এই ক্লাস। এখন কি ক্লিয়ার? মোটামুটি জি ভাইয়া। মোটামুটি 20টা বইয়ের থেকে কালেক্ট করা হয়েছে এগুলি। এখন কি বুঝছেন ভাইয়া? একটা বই পাবেন যে বইটাতে পড়েছেন, ওই বইটা আমিও পড়েছি যেটা আপনি পড়েছেন, মাস্টার্স, টিউটর, অ্যাপেক্স, ইন্ডেক্স, জিমেটস, টোয়েফেল, প্যারন্স, আলটিমেট গ্রামার। হ্যাঁ, আর কি পড়েছেন বলেন? এগুলি আমিও পড়েছি। ইংলিশ ফার্স্ট। আচ্ছা, ইংলিশ ফার্স্ট, সব। হ্যাঁ, তো সবগুলি বই থেকে মানে এই এগুলি কালেক্ট করা হয়েছে, কেমন? তো এটা একটু ব্যাখ্যা মানে ডিটেলস হবে, এটাই স্বাভাবিক। এবং এখানকার অনেক তথ্য আপনি জীবনে কোনোদিন শোনেন নাই, ঠিক আছে না? আচ্ছা, জি ভাই। তাহলে আমরা 3টা পেয়ে গেলাম কমপ্লিমেন্ট। দ্য ডক্টর ইজ আ ফ্রেন্ড অফ মাইন, দ্য স্প্লেন্ডিড উই কেম বাংলাদেশ। এগুলো একটু দেখবেন, বাসায় প্র্যাকটিস করবেন, না পারলে অবশ্যই নক মি অন মেসেঞ্জার। ওকে, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট খাতায় লিখে রাখবেন, বাসায় প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করতে গিয়ে যদি আপনাদেরকে বাসায় কিন্তু কোনো পড়া দিব না, জাস্ট প্র্যাকটিস করবেন যে যে ক্লাসটা করেছেন এটা থেকে কতটুকু শিখলেন বা কি পরিমাণ আপনি পারতেছেন, জাস্ট কোয়েশ্চেন প্র্যাকটিস করে দেখবেন। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন আপনারা আরেকটা পেয়ে গেলাম আমরা কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট এটা একটা স্বতন্ত্র কমপ্লিমেন্ট। হ্যাঁ, দেখেন কি যে অ্যাডজেক্টিভকে পরিপূর্ণতা দান করে। বলছিলাম না, নাম শুনলে বুঝে যাবেন। এখন বুঝতেছেন কি ব্যাপারটা? নাম শুনলেই বুঝে যাবেন। আচ্ছা, সো অ্যাডজেক্টিভকে যে পরিপূর্ণতা দান করে তার নাম হলো অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। সো এখন দেখেন, আই ওয়াজ সো হ্যাপি, আমি খুবই খুশি হয়েছিলাম। শুধু এইটুকু যদি বলেন, মানুষ আপনাকে জিজ্ঞেস করবে না কেন কেন, আরে আমি খুব খুশি হয়েছিলাম। উফ, কেন বলো না? মানে when you said that you had loved me so much, you had লাভ হয়, হ্যাঁ লাভড হবে। তো যখন তুমি আমাকে বলেছিলে যে তুমি আমাকে অনেক ভালোবাসো, তখন আমি খুব খুব খুশি হয়েছিলাম। ও আচ্ছা, এই কথা তো এটা আগে বলবা না? বুঝতেছেন কি ব্যাপারটা? অথবা when you said that you had passed in the exam, যখন তুমি বলেছিলে যে আমি পরীক্ষা পাশ করেছি, তখন কিন্তু আমার খুব ভালো লেগেছিল। ব্যাপারটা কি বুঝতেছেন সবাই? সো এই যে হ্যাপি হওয়ার কারণটা হচ্ছে এই পুরাটা বাক্য, এই অংশটুকু, এই পুরাটা হচ্ছে হ্যাপি হওয়ার কারণ। হ্যাপি হওয়ার কারণ অথবা হ্যাপিকে পরিপূর্ণতা দিচ্ছে। বুঝতেছেন কি সবাই? একটু জানাবেন প্লিজ। হ্যাঁ, আপনাদেরকে সুযোগ দিচ্ছি, এটা কাজে লাগান, না হয় আমি হয়তো ক্লাসের সিস্টেমটা এমন করে দিব কথা বলতে পারবেন না আপনারা।
জি স্যার হুম। বুঝতে এটা। আচ্ছা, এটা কি বুঝছেন? এই যে হ্যাপি আছে না, শুধু যদি হ্যাপি বলেন তাহলে মানুষ প্রশ্ন করবে না কেন কেন, আরে হ্যাপি কেন, আজকে খুশি খুশি লাগতেছে কেন তোমাকে, বলো না, মানুষ জিজ্ঞেস করে না, বলেন করে কি না, হ্যাঁ জিজ্ঞেস করে হুম। তাই না, বলেন আজকে জি তোমার স্যার। খুশি খুশি লাগতেছে কেন, অথবা তোমার মন খারাপ কেন, কি হয়েছে বলো। তার মানে আই আই ওয়াজ সো, ধরেন কি বলে, ফ্রাস্ট্রেটেড, আমি ছিলাম খুবই হতাশাগ্রস্ত, কেন কেন কি হয়েছিল, আমি পরীক্ষা ফেল করেছিলাম, অথবা ঘরে চাল ছিল না, অথবা সামথিং এলস। আশা করি অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট মানে কি সেটাও বোঝা শেষ। ক্লিয়ার না, সবাই বুঝছেন না ব্যাপারটা? হ্যাঁ না বুঝলে অবশ্যই বলবেন, আপনাদের জন্য আমি সুযোগ দিয়েছি, কেমন, এই সুযোগটা কাজে লাগাবেন ইনশাআল্লাহ। তো দেখেন, আই বট আ ভেরি বিউটিফুল গোল্ডেন রিং, তাহলে আমি একটি খুবই সুন্দর গোল্ডেন রিং কিনলাম, এই যে গোল্ডেন। গোল্ডেন রিং, তাহলে এই যে গোল্ডেন রিং এটা কি বিউটিফুল কে, মানে কোন জিনিসটা বিউটিফুল বলেন, গোল্ডেন রিং। আচ্ছা, গোল্ডেন রিং। a somewhat afraid soldier, a somewhat afraid, আচ্ছা এটা এ হবে না তো, এটা আই হওয়ার কথা না নাকি, মানে আমার জ্ঞান বলতেছে আই হবে এটা। আচ্ছা দেখেন, আই somewhat afraid soldier, আমি somewhat মানে কিছুটা, afraid মানে ভয়, soldier মানে সৈন্য, আমি সৈন্যকে কিছুটা ভয় পাই, সেই যে afraid, আই somewhat afraid, আমি কিছুটা ভয় পাই। এই শূন্যর সাথে জি স্যার। শোনেন না, কি ভয় পাও, আর আমি কিছুটা ভয় পাই, কি সৈন্যকে। সৈন্যকে, বুঝতেছেন কি ব্যাপারটা? জি স্যার একদম কমপ্লিমেন্ট। ধমক দিলে রাগ করেন না তো আপনারা আবার, আমি তো ভয় লাগে না আবার, স্যার একদম না। রাগ করলে তো আমি শেষ, মানে মানে আপনারা কষ্ট পেলে আচ্ছা আমার ভাই, ঝামেলা হয়ে যাবে। এখানে তো adjective, এনিওয়ে, তাহলে দ্য verb তো কলেজ এখানে টিচার নাই। ইজ পপুলার অ্যামং হিজ স্টুডেন্ট, এই কলেজ টিচার পপুলার কোথায়, আরে পপুলার কোথায়, সব স্টুডেন্টদের মধ্যে, ছাত্রদের মধ্যে খুবই জনপ্রিয়, তাই না বলেন। বাট জি স্যার। the Saidul sir is পচা among his students, among his online students. আচ্ছা আচ্ছা, তারপরে দেখেন, টোটালি ফলস। স্যার আচ্ছা, the man is afraid of the dog, লোকটা ভীত, কেন কেন কেন, আরে ভীত কেন, বউকে অনেক ডরায়, ও আচ্ছা, এখানে বউকে না, এটা আসলে কুকুরকে কুকুরকে। ভয় পায়। আচ্ছা, সো হতে পারে afraid, কুকুরের ভয় হতে পারে, বউর ভয় হতে পারে, বাবা মার ভয় হতে পারে, টিচার ভয় হতে পারে, তাই না বলেন। তো এইটা দিলে পরিপূর্ণতা পায়, এটা কি ক্লিয়ার মোটামুটি বলেন? হুম জি ভাইয়া। জি স্যার। আচ্ছা, এটা কি, there is a little otter, otter that the pot, এটা ভুল, in the pot এরকম হবে। আচ্ছা, there is little otter in that pot, there is little কিছুটা, কি কিছুটা, আরে বাবা কি, ও কিছুটা পানি আছে পটের মধ্যে, ও আচ্ছা, এখন বোঝা যাচ্ছে না বলেন, বোঝা যাচ্ছে, জি স্যার। ওকে। He penned a good story last night, তাহলে কোন জিনিসটা গুড, কোন জিনিসটা গুড, স্টোরি। স্টোরি গুড। স্টোরি। আচ্ছা, he became rich overnight, সে কি হয়ে গেল, ধনী হয়ে গেল, কিভাবে, মানে রাতারাতি ধনী হয়ে গেল। রাতারাতি। আচ্ছা, তারপরে আরো পেয়ে গেলাম স্যার আমরা, ওভারনাইট না, আচ্ছা আমরা কয়টা পেয়েছিলাম আগে, কমপ্লিমেন্ট কয় নাম্বার পেয়েছিলাম আগে, কয় নাম্বার ছিল এটা, 4 নাম্বার স্যার এখন পর্যন্ত 4টা। এখন পর্যন্ত 4টা পেয়ে গেছি আমরা, তাই না বলেন। আচ্ছা, তারপরে আমরা পেয়ে গেলাম 5 নাম্বারটা, 5 নাম্বারে কি দেওয়া আছে বলেন, 5 নাম্বারে অ্যাডভার্বিয়াল। ও মার বড় হচ্ছে না, কিন্তু 5 নাম্বারে দেওয়া আছে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। সো ভার্বকে কখন, কোথায়, কিভাবে, কেন, কতটুকু, কি পরিমাণ, কার সাথে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট বলা হয়, অর্থাৎ যে অ্যাডভার্বকে পরিপূর্ণতা দান করে, কেমন। আচ্ছা, ধরেন একটা মজার বিষয় শিখাবো, অবশ্যই স্যার। আচ্ছা বলেন তো, আই ওয়েন্ট হোম, উদয় বলবেন না, এই হোম এখানে কোন ধরনের নাউন, কে বলতে পারবেন, হোমটা কোন ধরনের নাউন, আই ওয়েন্ট হোম, এটা তো ভাই অ্যাডভার্ব। অ্যাডভার্বিয়াল না, অ্যাডভার্বিয়াল নাউন। সাজিদ ভাইয়া বলবেন না, আর কেউ বলেন দেখি, আর কেউ পারেন নাকি, হোম কোন ধরনের নাউন, কে পারে দেখি, হোম এখানে কোন ধরনের নাউন। স্যার পারি না। আচ্ছা, তাহলে পারা লাগবে কি না, এখানে তো মানে হোম দেখলেই নাউন দিয়ে চলে আসবে না, বলেন। হোম অপশনে থাকলো নাউন, প্রোনাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। তো মোটামুটি 100 জনের মধ্যে প্রায় বেশিরভাগ স্টুডেন্ট নাউন দিবে, এবং আমিও নাউন দিতাম, মানে না জানলে হয়তো, তাই না বলেন। তো আজকের পর থেকে আমরা নাউন দিব না, ভাই এটা অ্যাডজেক্টিভ না, না অ্যাডজেক্টিভও না, এটা আজকের ভার্ব না ভাইয়া? অ্যাডভার্ব। হ্যাঁ, আজকের পর থেকে আমরা নাউন দিব না,
কেন একটু শোনেন প্লিজ। অ্যাডভার্ব প্লেস। তো আজকের পর থেকে আমরা নাউন দিব না। কেন? কারণ যদিও হোম দেখতে নাউন, কিন্তু এটা এখানে এই বাক্যে নাউন না, এই বাক্যে এটা নাউন না, এই বাক্যে এটা অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের কাজ করতেছে। কেন কেন? আমি কোথায় গেলাম? বাড়ি গেলাম। আই ওয়েন্ট মার্কেট, আমি কোথায় গেলাম? বাজারে গেলাম। আই ওয়েন্ট স্কুল, আমি কোথায় গেলাম? স্কুলে গেলাম। সো স্কুল, কলেজ, মার্কেট, ইউনিভার্সিটি এগুলি দেখতে মানে এই বাক্যে দেখতে নাউন মনে হলো, এই বাক্যে এটা কাজ করতেছে কি হিসেবে বলেন? অ্যাডভার্ব হিসেবে। আমি কোথায় গেলাম? কোথায় গেলাম? ওই যে কোথায়, কোথায় এই যে পাইছেন না একটা ক্লু, কোথায়। সো উই সেন্ট কিভাবে, কেন, কতটুকু, কি পরিমাণ, কার সাথে, কার সাথে লেখা হয় নাই। কোথায়, কখন, কিভাবে, কার সাথে, কার সাথে, কেন, কতটুকু, কি পরিমাণ। আচ্ছা, মনে থাকবে না? আচ্ছা, তো দেখেন উই সেন্ট হিম, আমরা যদি শুধু এইটুকু বলি উই সেন্ট হিম, উই সেন্ট হিম, আমরা তাকে পাঠাইলাম। কই পাঠাইলাম? আরে পাঠাইলাম, কই পাঠাইছো কও না, বাড়িতে পাঠাইছি। ও তার মানে এখানে হোমটা কি বলেন? বলেন না। অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট। বুঝতেছেন দিদি? হ্যাঁ। তাকে কোথায় সেন্ড করা সরি হয়েছে? স্যার, এখানে আমি কিছুই বুঝি নাই স্যার, এখানে আমি কিছুই বুঝি নাই, কাইন্ডলি আবার একটু রিপিট করলে ভালো হতো। আচ্ছা রাফসান ভাইয়া, ইয়েস ইয়েস ম্যাম। আগে আমার ক্লাস করেছেন